স্ট্যান্ডিং কমিটিতে ছাত্রদল, মহাসচিব ছাত্রদল, ক্যাবিনেটে ছাত্রদল, সংসদে ছাত্রদল, রাজপথে ছাত্রদল, বাংলাদেশের আগামী নেতৃত্ব দেবে ছাত্রদল। এখনো দিচ্ছে। ছাত্রদল হচ্ছে সেই সংগঠন যারা কখনোই তার রাজনৈতিক পরিচয়, তার আইডেন্টিটি লুকিয়ে রাজপথে কোনো রাজনীতি করে নাই। সবসময় সগর্বে, সবসময় মাথা উঁচু করে ছাত্রদলের কর্মী হিসাবে পরিচয় দিয়ে রাজপথ আন্দোলন সংগ্রামে ছিল এবং তার যে সেই গৌরবের পরিচয়, সেই গৌরবের পরিচয়ের মাধ্যমেই এক একজন রুহুল কবির রিজভী আহমেদ হচ্ছে, এক একজন সালাউদ্দিন আহমেদ হচ্ছে, এক একজন সংসদে যাচ্ছে, ক্যাবিনেটে থাকতেছে। সুতরাং আগামীতে জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে, শিক্ষক প্রগতির পতাকা তলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আসবে। এখানে মেধার চর্চা হয়, সৃজনশীলতার চর্চা হয়, এখানে বাংলাদেশ গড়ার চর্চা হয়। সবাইকে জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে আসার শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি। সাধারণ মানুষের এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান এবং সাবেক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমেই এটি জানান দেয় যে ছাত্রদলের সাবেক সভাপতি থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সুতরাং এই দিনটি আমাদের জন্য গর্বের, আমাদের জন্য অহংকারের। আমরা মনে করি যে এই পদায়নের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী হলো। কারণ রুহুল কবির রিজভী আহমেদ ছাত্রদলের একজন কর্মী থেকে ধাপে ধাপে নেতৃত্ব দিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন, রাকসুর ভিপি ছিলেন এবং পরবর্তীতে ছাত্রদলের নির্বাচিত সভাপতি হয়েছেন। সুতরাং অনেকে আমাদেরকে নিয়ে অনেক ন্যারেটিভ দিয়ে থাকে ছাত্রদলকে নিয়ে, তাদের সেই সমস্ত ন্যারেটিভের একটা চপেটাঘাত রুহুল কবির রিজভী আহমেদের মহাসচিব হওয়ার মাধ্যমে দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। কারণ আমরা দেখেছি যে অনেকে অনেক বড় বড় বয়ান দেয়, কিন্তু তারা তাদের সংগঠনে উপেক্ষিত থাকে। আজকে আপনি যদি মন্ত্রিপরিষদের দিকে তাকান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছাত্রদলের কিন্তু একসময় ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ, ছাত্রদলের প্রোডাক্ট। এরপরে আপনি যদি নাম বলি, অসংখ্য নাম রয়েছে, শহীদুদ্দিন চৌধুরী, এনি সুলতান সালাউদ্দিন টুকু, রাজীব হাসান, হাবিবুর রশিদ হাবিব থেকে শুরু করে অসংখ্য এমপিরা রয়েছেন এবং অনেক মন্ত্রীরা রয়েছেন যারা ছাত্রদলের তৃণমূল থেকে রাজনীতি করে মামলা হামলা, জেল জুলুম এগুলি সহ্য করে পুরে খাঁটি সোনায় পরিণত হয়ে সংসদে এবং ক্যাবিনেটে প্রতিনিধিত্ব করতেছেন। সুতরাং এই সংগঠনের একজন কর্মী হিসেবে নিঃসন্দেহে আমি গর্বিত এবং বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আজকে উচ্ছ্বসিত।